এটা হলো ভূত চতুর্দশীর দিনের ব্লগ। সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালিয়ে 14 পুরুষের উদ্দেশ্যে আমি আর বোন মিলে ঘরের চারিদিকে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে লেগে পড়েছিলাম সব বাজি ফাটাতে। একে একে চচ্চড়ি, তুবড়ি, চরকি, রসবাতি সব আমরা ফাটিয়েছিলাম। পরে বাবার সাথে লেগে আর নিচে কাকুর সাথে মিলে কতগুলো চকলেট বোম আর তাল ফটকাও ফাটিয়েছিলাম, বাট ওগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। দাঁড়াও দাঁড়াও, ঘরটাকেও সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, বাঙালি ঘর মানে এই ঝিকিমিকি লাইটগুলো থাকবেই, কিন্তু এবার বাবা কতগুলো অ্যাস্থেটিক লাইটও নিয়ে এসেছিল। তো ওগুলো যেহেতু লাগানো হয়েছিল, তাই ওই কর্নারে গিয়ে আমি আর বোন মিলে ক্যাট মেরে কতগুলো ছবিও তুলে এসেছিলাম। তো যাই হোক, এটা হলো আমাদের ভূত চতুর্দশীর দিনের ব্লগ। এরপরে কালী পুজোর দিনটা আমাদের কেটেছিল দেশ বাড়িতে। তোমরা তো জানো আমাদের দেশে জেঠু বাড়িতে কালী পুজো হয়ে থাকে, তো ওখানেই আমাদের নেমন্ত্রণ ছিল, ওখানেই গেছিলাম। এই হলো আমাদের কালীমা, আর এই যে আমাদের লুক দেখতেই পাচ্ছ। আর এই পুচকেটাকে দেখছো, এটা একটা আমার ভাইপো। ওকে নাম বলতে বলার অবস্থা দেখছো, বলবেই না। তারপর ড্রেস চেঞ্জ করে এসে আবার দেখো এখানে ঢাকির কাজ করছে, ঢাক বাজাচ্ছিল আর নিজের থেকেই নাচছিল মজা পেয়ে, বেশ মিষ্টি। তো যাই হোক, তারপর সেদিনকে রাত্রেবেলা বসে পড়েছিলাম খেতে। সব খাবার নিরামিষের উপরেই ছিল। তারপর রাত্রেবেলা যখন জল ভরতে যাওয়া হয়েছিল 11টার দিকে পুকুরে, তখন আমিও সাথে গেছিলাম। ওখান থেকে আসার পথে এখানে আরেক কালীমায়ের দর্শন নিলাম।